আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে দেখেন যে আপনারা গর্ভবতী ভাতার টাকা পেতে যাচ্ছেন এবং সেই সাথে আপনাদের যতগুলো ভাতার টাকা রয়েছে আপনারা কিন্তু সব ভাতার টাকাগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি যখন কথাগুলো বলি আপনাদের কিন্তু বিশ্বাস হয় না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সিম্পল কিছু ওয়ে নিয়ে আলোচনা করতে চাই যে আসলে দেখেন যে আমার কাছে মনে করেন আমি একটা স্ক্রিনে আপনাদেরকে চিঠি দেখাচ্ছি, যে এই চিঠিটা কিন্তু আপনাদের জন্য কোনো প্রকার গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আসলে এটা হচ্ছে যে আমাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তরগুলোর অফিসগুলো রয়েছে প্রত্যেকটি উপজেলায় তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে বলছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির MIS এর অন্তর্ভুক্ত জেলা উপজেলা পর্যায়ে উপকর্মকর্তাদের মোবাইল ব্যাংক হিসাব নম্বরের সঠিক যাচাই পূর্বক প্রতিবেদন আগামী 8-10-2024 তারিখের মধ্যে দেওয়ার কথা বলেছিল। তো এটা মানে অতিবাহিত হয়ে গেছে সময়টা। তো ভিউয়ার্স, আপনারা যারা চিন্তিত ছিলেন যে আসলে গর্ভবতী ভাতা তো লাইভ ভেরিফিকেশন হলো না, তো তাহলে আমরা কিভাবে এই টাকাগুলো পাবো, তো ভিউয়ার্স এটাই হচ্ছে যে আপনাদের লাইভ ভেরিফিকেশন। এবং আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে দেখেন এই যে মাস চলতেছে এই মাসের মধ্যে বা পরের মাসে কিছু সময়ের মধ্যে আপনাদের হচ্ছে যে গর্ভবতী ভাতার টাকাগুলো সেই টাকাগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে, যার জন্য মনে করেন যে একটা প্যারোল তৈরির কার্যক্রম চলতেছে। তো আমি যখন এরকম ভাবে ভিডিওগুলো তৈরি করি আপনারা কি কাজ করেন, আমার ভিডিওর স্কিপ করে করে দেখেন এবং পরবর্তীতে আমাকে কমেন্ট করেন বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে আপনারা আমাকে বিরক্ত করেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের কাছে সর্বপ্রথম যে বিষয়টা চাবো তা হচ্ছে যে আপনারা আমাকে কমেন্ট করে মনে করেন যে খামোখা যে বিষয়গুলো আমি ভিডিওর মধ্যে বলেছি সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন না, এগুলো একটু কষ্ট করে আপনারা ভিডিওটি দেখবেন, দেখে আপনারা জানবেন। আর যদি কোথাও খুব পর্যায়ক্রমে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন। তবে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আসলে দেখেন যে আপনারা আপনাদের ভাতার টাকাগুলো পেতে যাচ্ছেন এবং আপনারা খুব অতি শীঘ্রই টাকাগুলো পেয়ে যাবেন। আপনাদের কিন্তু এগুলো কোনো ক্রমে বিশ্বাস হচ্ছিল না। ঠিক আছে, তো আপনারা মনে করতেছিলেন যে আসলে বর্তমান যে সরকার প্রধান রয়েছে উপদেষ্টা, তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি মনে হয় আপনাদের সমস্ত টাকা মেরে খেয়েছে। ওনার ব্যাপারে অনেকজনে অনেক রকম বাজে মন্তব্য করেছে। তো ভিউয়ার্স, আমি বলবো যে আপনি আপনার নিজস্ব একটি চ্যানেল খুলে সেখানে আপনি ওনার বিষয়ে বাজে মন্তব্য করবেন, কিন্তু আমার চ্যানেলে কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না, না হলে আমি কিন্তু আপনাদের কমেন্টগুলোকে ইনকাউন্টার করে দিব। এবং আপনাদেরকে আমি আবারও সাবধান করে দিচ্ছি যে যদি কোনো বাজে মন্তব্য করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে রিপোর্ট দিতে অবশ্যই বাধ্য হব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে যারা ইতিমধ্যে মনে করেন যে গর্ভবতী ভাতা আবেদন করেছিলেন এবং আপনারা কয়েকবার টাকা পেয়েছিলেন, তো তাদের বিষয়টা তো এখানে মূল যেই ফ্যাক্টটা তা হচ্ছে যে সমাধান চলে আসলো। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা সামনে যে প্যারোলটা হচ্ছে এই প্যারোলের মধ্যে কত টাকা পাবেন। তো ভিউয়ার্স, এই প্যারোলের মধ্যে আপনারা যে টাকাটা পেতে যাচ্ছেন তা হচ্ছে যে 3/2400 টাকা আপনারা পাবেন। এবং আপনাদের যাদেরকে এই টাকাগুলো দেওয়া হবে তারা যে 2024 সালের জুনের আগে, অর্থাৎ জুন মাসের আগে যারা মনে করেন যে আপনাদের এই গর্ভবতী ভাতাটা আবেদন করেছিলেন বা পর্যায়ক্রমে একবার অথবা কেউ অনেকবার টাকা পেয়েছেন, শুধু তারাই টাকা পাবেন। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আসলে এর আগেও আমার প্রত্যেকটি ভিডিওতে আমি বলতেছি যে অক্টোবর মাসের 24 তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের 8 তারিখের মধ্যে আপনাদের সমস্ত টাকাগুলো কিন্তু পরিশোধ করে দেওয়া হবে, যদি ইনশাআল্লাহ গেটওয়ে সিস্টেমে, নেটওয়ার্কিং সিস্টেমে এবং SMS এর বাল্ক সিস্টেমে কোনো প্রকার যদি মনে করেন যে ত্রুটি না দেখা দেয় বা সফটওয়্যারগত কোনো যদি ত্রুটি যদি না হয় বাংলাদেশে, তাহলে ইনশাআল্লাহ আপনারা কিন্তু সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন। তবে মূল কথা যেটা, টাকা পাওয়ার আগে কিন্তু আপনাদেরকে অনেকজনই ফোন দিতে পারে, দিয়ে বলতে পারে যে আপনাদের টাকাগুলো আজকে দেওয়া হবে, আপনাদের লাইভ ভেরিফিকেশন চলতেছে গর্ভবতী ভাতার। তাহলে আপনি একটা কাজ করেন, আমাকে আপনার ফোনে একটা OTP কোড দিচ্ছি বা পিন কোডটা আপনার পাঠিয়ে দেন। যদি এই সকল কাজগুলো আপনারা করেন তাহলে কিন্তু আমি বলতেছি আপনারা কিন্তু টাকা পাবেন ঠিক, তবে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে না গিয়ে হ্যাকারের অ্যাকাউন্টে চলে যাবে। এগুলো থেকে বিরত থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্য জায়গায় শেয়ার করে দিবেন। ধন্যবাদ।